একটু বৃষ্টি হলেই ঢাকা শহরের অধিকাংশ সড়ক চলে যায় পানির নিচে, শুরু হয় যান ও জলজটের। এর মূলে রয়েছে ঢাকার দখল হয়ে যাওয়া খালগুলো। সহকর্মী মাফিয়া মুক্তা জানাবেন ঢাকার সেই খালগুলোর পরিস্থিতি। মাফিয়া, আপনি নিশ্চয়ই কোনো একটি খালের সামনে আছেন যেটি দখল হয়ে গেছে বা সেখানকার যেই খালগুলো সেগুলো অনেক সরু হয়ে গেছে, তো সেখানকার পরিস্থিতি নিয়ে আসলে সেখানকার স্থানীয়রা যারা রয়েছেন তারা আসলে কি বলছেন? মূলত অভিযোগের তীর কাদের দিকে? তামিম, রাজধানী জুড়ে খালের সংখ্যা নিয়ে আসলে অনেক দ্বিমত রয়েছে। আপনি যেটি বলছিলেন, অনেকেই বলেন যে 52টি, কেউ 67টি, আবার এই মুহূর্তে আসলে সিটি কর্পোরেশন, ঢাকা জেলা প্রশাসন এবং ওয়াসার হিসেব মতে কিন্তু তারা বলছেন যে ঢাকায় খাল রয়েছে 34টি, তবে তার মধ্যে ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর দুটি মিলে 34টি খালের কথা তারা বলছেন, যার মধ্যে 12টি ঢাকা দক্ষিণে এবং বাকিটুকু ঢাকা উত্তরে পড়েছে। তো সেখানে আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে আমরা মিরপুর এলাকায় রয়েছি, সেখানকার যে খালগুলো রয়েছে সেগুলোর চিত্র কিন্তু অনেক করুণ। যেহেতু মিরপুর এলাকায় 9টি খাল রয়েছে এবং সেই 9টি খাল কিন্তু রাজধানীর পানি প্রবাহের অন্যতম একটি রাস্তা ছিল এটি, সেই পানি প্রবাহ কিন্তু বিঘ্নিত হচ্ছে, এখানকার খালগুলো সংকীর্ণ হয়ে যায়। কারণ আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে খালটি, সেটি হচ্ছে কালাপানি খাল। তো সেই খালটির চিত্র যদি আপনি দেখেন, ঠিক খালের মাঝখানেই কিন্তু বসত ভিটা উঠেছে, তার পাশেই কিন্তু দেয়াল দিয়ে ঠিক খালের মাঝখানে কিছু জায়গা আসলে নির্ধারণ করে রাখা হয়েছে। আমরা বলতে পারি যে আসলে যে যার মতো পেরেছে হয়তো দখলে নিয়ে রেখেছে সেটি, এবং একই সঙ্গে শুধুমাত্র যে দখল সেটি নয়, তার পাশাপাশি কিন্তু যে দূষণ সেটিও কিন্তু অনেক বেশি মাত্রায় রয়েছে রাজধানীর খালগুলোতে। আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাংবাদিক খাল নামে যেটি এই মুহূর্তে পরিচিত, সেই খালটির চিত্র, সেটি এখন একেবারেই ড্রেনের মতো হয়ে গেছে এবং সেখানে ময়লার স্তূপ রয়েছে। ঠিক একই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে যে খালটিতে রয়েছি সেখানেও আমরা দেখছি যে পানি যেমনি দূষিত অবস্থা রয়েছে, ঠিক তেমনি খালগুলো সরু হয়ে যাওয়া এবং বেদখল হয়ে যাওয়ার কারণে কিন্তু পানি প্রবাহ হচ্ছে না। এবং এখানকার স্থানীয় বাসিন্দা যারা, তারা যেটি বলছেন যে ঢাকায় সামান্য বৃষ্টি হলেই কিন্তু সেই পানিগুলো রাস্তায় উঠে আসছে এবং সে কারণে কিন্তু তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ তাদের বাড়িঘর প্লাবিত হচ্ছে এবং একই সাথে এই পানিগুলো দূষণ হবার কারণে সেটি কিন্তু জীবাণু ছড়াচ্ছে। তো সব কিছু মিলিয়ে যদি বলি রামিম, যে এখানে যে চিত্রটি আসলে আমরা দেখছি, সেক্ষেত্রে বলতে পারি যে রাজধানীর খালগুলোর পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়, আসলে অস্তিত্ব সংকটে রয়েছে এটি কিন্তু বলা যায়। আমরা নগর পরিকল্পনাবিদদের সাথে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে যেটি বলছেন যে রাজধানীর জলাবদ্ধতার অন্যতম কারণ যখন এই খালগুলো, আসলে সেখানে কিন্তু এই খালগুলো নিয়ে তেমন কোনো উদ্যোগ তারাও দেখতে পান না, এবং তারা যেটি বারবার বলছিলেন যে একটি নির্দিষ্ট জায়গায় আসা, যে কারা এই খালগুলো রক্ষণাবেক্ষণ করবে সেটি নির্দিষ্ট করে দেওয়া। কারণ অনেকেই বলছেন যেহেতু এই খালগুলো দেখাশোনার দায়িত্ব আসলে ওয়াসার, তো সেক্ষেত্রে বারবার প্রশ্ন উঠে যে আসলে ওয়াসার এই দায়িত্বগুলো পালন করছে কিনা। এবং একই সঙ্গে কিন্তু বারবার বলা হয় সিটি কর্পোরেশনের কথা, যে তাদের যদি সেই দায়িত্বটি দেওয়া হয় তাহলে তারা হয়তো সেটিকে দেখাশোনা করতে পারবে। তো সব মিলিয়ে যদি বলা হয়, সাধারণ মানুষ যেটি বলছেন যে দায়িত্ব জারি হোক না কেন সেটি সঠিকভাবে পালন করা, এবং একই সাথে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে সেটি কাটিয়ে ওঠার জন্য আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেই পরিকল্পনাগুলো যেন আসলে দ্রুত বাস্তবায়ন হয়, সেই কথাটি তারা বলেছেন। এবং আমরা আপনাকে আরেকটি বিষয় আমি জানাতে চাই, যে আমরা এরই মধ্যে যেটুকু জানতে পেরেছি যে এরই মধ্যে একটি বৈঠক হয়েছে যেখানে এলজিইডি তরফ থেকে, এবং একই সাথে আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন এবং ওয়াসা একটি মিটিং করে বৈঠকে বসেছিলেন, সেখানেও কিন্তু আলোচনা হয়েছে যে কিভাবে এই খালগুলোকে পুনরুদ্ধার করে সেগুলোকে একটি সমাধানে নিয়ে আসা যায়। তবে আমরা এর আগেও দেখেছি দুই সিটি কর্পোরেশন থেকে আসলে উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে সেটি খুব একটা ফলপ্রসূ বা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগোতে পারেনি বলে আসলে উদ্ধার অভিযানগুলো পরিচালনার পরেও আমরা দেখেছি সেগুলো খুব একটা আসলে সুফল নিয়ে আসতে পারেনি সাধারণ মানুষের জন্য। এবং আরও একটি বিষয় কিন্তু এখানে হচ্ছে, সামান্য বৃষ্টি যখন হচ্ছে তখনই কিন্তু পানি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে রাজধানীতে, এবং সেটি হবার কারণ হিসেবে কিন্তু বারবার বলা হয় খালগুলোর কথা, কিন্তু অস্তিত্ব সংকট এবং একসাথে দূষণ এবং বেদখল দুটি বিষয় কিন্তু বারবার উঠে আসে, যার কারণে এই খালগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো না। এবং একই সাথে আরও একটি বিষয় আমি এখানে রয়েছে, যে খালের সংখ্যা নিয়ে যেমন আসলে কথা রয়েছে, ঠিক তেমনি এগুলো কে দেখাশোনা করবেন এবং সেটি সমাধানে আসলে কে কাজ করবেন সেটি নিয়ে যেমন একটা শঙ্কা রয়েছে। তবে খুব দ্রুত হয়তো সেই সংকটটি কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন মহল থেকে আমরা শুনছি যে বৈঠক হচ্ছে এবং সিদ্ধান্ত নেওয়ার একটা প্রক্রিয়া চলছে। তো সব মিলিয়ে যদি বলা যায় যে রাজধানীর যে খালগুলোর অবস্থা সেটি কিন্তু মোটেও ভালো নয়, এবং সেই অস্তিত্ব সংকটটি তৈরি হয়েছে সেটি কিন্তু এখানকার সাধারণ যারা জনগণ রয়েছেন তাদের জন্য দুর্ভোগ নিয়ে আসছেন। তো আমার কাছে রাজধানীর খালের চিত্র নিয়ে এই ছিল সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ মাফিয়া। আমাদের সহকর্মী মাফিয়া মুক্তা জানাচ্ছিলেন ঢাকার খালের চিত্র। এবং